তাকে পান করানো হয়, ওই নাফরমান মেয়ে পুরুষের পানির পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাম হাত মারিয়া বলবেন, ওরে খবীর, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছস। মাওলার নামাজের হুকুম করছে, নামাজ পড়ো নাই, বাগিয়ে গেছস। মাওলায় পর্দার হুকুম করছেন, হালাল হারামের হুকুম করছেন, আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বাগিয়ে গেছস। আজকে মাওলার হুকুম হয়ে গেছে করে দুনিয়ার জন্য, আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবি না। এই কথা বলিয়া আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহটার মধ্যে এত জোরে একটা থাবা দিবে, থাবা দিয়ে সাথে সাথে নাফরমানের রূহটা থর থর করিয়া কাঁপা শুরু করিয়া দিবে। নাফরমানের আর হুঁশ থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আজরাইল, নাফরমান বড় শট করিয়া জাহান্নাম কামাই করছে, নাফরমানকে জাহান্নাম না দেখায়া নাফরমানের রূহটা কবজ করিস না। এই কথা বলার পর নাফরমান স্বপ্নের মতো খাবের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজা ঘুরিয়া ঘুরিয়া যাইতেছে, জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছুগুলো হা করিয়া আছে, জাহান্নামের মধ্যে ধাও ধাও করিয়া আগুন জ্বলতেছে। নাফরমান জাহান্নামের আযাব গজব দেখে নাফরমানের আর হুঁশ থাকবে না। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহটার উপরে এমন জোরে একটা থাবা দিবে, নাফরমানের কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া নাফরমানের রূহটা বের করিয়ে নিয়ে যাইবে। সহ্য করতে পারবি ওই জাহান্নামের আযাব গজব কেউ সহ্য করতে পারবো না। বাবারা, আমাদের দেশে ফরমান ফরদিশান বলে দুর্নীতি ছিল, আমাদের দেশে ফরমান ফরদি সাহেব বলে দুর্নীতি ছিল। ফরমান ফরদি সাহেব মুর্দা গোসল করাইতেন, এক মুর্দাকে গোসল করাইতে দেয় দেখে তার কাপড়ের নিচে পুরুষাঙ্গটা পেটের ভিতর চলে গেছে। আহারে, ফরমান ফরদি সাহেব চরমানে আল্লাহর কুতুবের কাছে বলে, হুজুর, আমি মুর্দা গোসল করাই। এক মুর্দাকে গোসল করাইতে দেয় দেখি তার কাপড় নিচে পুরুষাঙ্গটা তার পেটের ভিতর চলে গেছে। এই কথা বলার পর চরমনে আল্লাহর কুতুব দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করে, হে ফরাজি সাহেব, লোকটা কেমন ছিল? ফরাজি সাহেব বলে, লোকটা কোনদিন নামাজ পড়ে নাই, গান বাজনা করতো, ফুর্তি ফার্তার মধ্যে জীবনটা কাটাইয়া দিছে। এই কথা বলার পর আল্লাহর কুতুব দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বলতেছেন, আহারে, আজরাইল আলাইহিস সালাম আসিয়া যখন নাফরমানের রূহটা ধরিয়া টান দিয়াছিল, টান দিয়ার সাথে সাথে ওই নাফরমানের পুরুষাঙ্গটা পেটের ভিতর চলিয়া গেছে। বলুন নাউযু বিল্লাহ। এখন যদি বলেন, হুজুর, কত নাফরমান বদমাশ বেনামাজের মৃত্যু দেখলাম, তাদের তো আজকে একটু চোখ ঘুরে যান গেল। কত আল্লাহওয়ালার মৃত্যু দেখলাম, তাদের তো আজকে একটু চোখ ঘুরে যান গেল। হুজুর, কই মৌতের কষ্ট কিছু দেখলাম না। বাবারা, পারবো না মৌতের কষ্ট দেখাইতে। একে আমার কথা না কোনো মৌলবী মাওলানার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।